حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإحسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں اسامی تکبیر میں کلمہ میں نمازوں میں اسامی اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا
मेरा रहीम है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा गफूर है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। अल्हम्दुलिल्लाह, সকল প্রশংসাই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা জবানের মধ্যে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া আল্লাহর ঘর মসজিদে জুমার দিন, গরিবের হজের দিন, বরকতময় দিনে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন হাদিসের আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় একবার জানাই দেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মহামারী রোগ বিমার থেকে, রোগ অ্যাক্সিডেন্ট থেকে, যাবতীয় মন্দ কাজ, ফাহেসাত কাজ থেকে আল্লাহ আপনাকে আমাকে বিরত রেখে সুস্থ সবল পরিপূর্ণ পরিপাটি বানিয়ে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর শিখানো ভাষায় আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদের সম্পর্কে সামনে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের উপর সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়ার যা দেখি এবং দুনিয়ার যা দেখি না, সব কিছু করনেওয়ালাকে আল্লাহ। আপনি আমি যা দেখি শুধু তাই কি আল্লাহ করছে, আর যা দেখি না আল্লাহ করে নাই, এমনটা নয়। যা দেখি আর যা দেখি না সব কিছু করনেওয়ালা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পুরা পৃথিবী কায়নাত সবকিছু করনেওয়ালা মালিক আল্লাহ, ওই আল্লাহকে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। তাহলে ওই আল্লাহকে আমরা ভয় করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোরআনে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণেরা রে, আল্লাহ বলেন আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজেই বলে, ও বান্দা, দুনিয়ার কাউকে ভয় করা লাগলে আমি আল্লাহকে ভয় করবা, ভয় করবা, ভয় করবা। আল্লাহকে যদি ভয় করি, দুনিয়া এবং আখিরাত দুটোটা আপনার আমার জন্য সফলময় হয়ে যাবে। অতএব ভাইয়েরা আমার, ভয় করব আল্লাহ, ইবাদত করব আল্লাহ, গোলামি করব আল্লাহর, সব কিছু করনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ পাক
জ্বালানি হবে মানুষ এবং পাথর। বলেন না নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনকে ভয় করার জন্য। কারণ কি? জাহান্নামের জ্বালানি হবে আপনি আমি মানুষ আর পাথর। দুনিয়ার মধ্যে চুলার মধ্যে আগুন বাড়ানোর জন্য যেমন লাকড়ি দেওয়া হয়, লাকড়ি দিলে আগুন বাড়ে, লাকড়ি দিলে আগুন বাড়ে, লাকড়ি দিলে আগুন বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন বাড়ানোর জন্য মানুষ এবং পাথর দিয়া ফালাইয়া ফালাইয়া আগুন বাড়াইবেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন এই জিনিসটা কার জন্য রাখা হয়েছে জানুনি, জানুনি, জানুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, যারা বেঈমান ঈমান হারা তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন রেডি করে রাখছে। অতএব ভাইরা আমার, দুনিয়ার সব কিছু থেকে ভয় করব কারে? বলেন আল্লাহকে ভয় করব, ইবাদত করব আল্লাহ, গোলামি করব আল্লাহ, ভয় করব আল্লাহ। আল্লাহ বলেন যদি ভয় করো, যদি ভয় করো, ভয় করার মতন ভয় করো, আল্লাহ বলেন এই ভয় করার দ্বারাই তোমাকে জান্নাতের ফয়সালা হবে। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর নবী জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। পয়গম্বর নবী জানায়া দেয়, পয়গম্বর নবী জানায়া দেয়, আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে আমার কাছে সবচাইতে প্রিয় উম্মত হলো কারা জানুনি? আল্লাহ নবী বলেন যাদের সবচাইতে ভালো উত্তম চরিত্র আছে তাদেরকে আমি পয়গম্বর নবীর কাছে সবচাইতে প্রিয় উম্মত। বলেন না সুবহানাল্লাহ। উত্তম চরিত্র থাকা লাগবে, ভালো চরিত্র থাকা লাগবে, মন্দ চরিত্র থাকা না চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য ভয় করব, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া দুটোটা আমাদের জন্য কামিয়াবি হবে। পয়গম্বর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করতেছেন, ও পয়গম্বর নবী, পয়গম্বর নবী, ও পয়গম্বর নবী, কোন কাজ মানুষকে বেশি জান্নাতে নেয়? ও পয়গম্বর নবী আপনি জানায়া দেন, জানায়া দেন, জানায়া দেন। পয়গম্বর নবীকে নবী সাহাবীদেরকে জানায়া দেয়, ও সাহাবী আমার, ও সাহাবী আমার, এমন দুইটা কাজ আছে যে দুইটা কাজের কারণে আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন দুইটা গুণ যার মধ্যে থাকবে তারাই জান্নাতে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, এক নম্বর গুণ থাকা লাগবে, আল্লাহ নবী পয়গম্বর নবী জানাতে এক নম্বর গুণ থাকা লাগবে ওই মালিক আসমানওয়ালা রবের ভয়। বলেন অন্তরের মধ্যে থাকতে হবে কার ভয়? আবার বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর নবী সাহাবীদেরকে সাহাবী প্রশ্ন করে, পয়গম্বর নবী সবচাইতে বেশি জান্নাতে যাবে কারা? নবী বলেন এক নম্বর হলো যাদের মধ্যে মালিকের ভয় থাকবে, যাদের মধ্যে মনিবের ভয় থাকবে, যাদের মধ্যে আসমানওয়ালা রবের ভয় থাকবে। অতএব ভাইরা আমার, জান্নাতের মালিক হবে তারা যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের উত্তরে জানায়, ও সাহাবী জানিয়া নাও দুই নম্বর গুণ জানুনি। দুই নম্বর গুণ হলো পয়গম্বর নবী জানায়া দেয়, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। পয়গম্বর নবী জানায়া দেন দুই নম্বর গুণ হলো উত্তম চরিত্র। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে পয়গম্বর নবী, আল্লাহর নবী জানায়া দেয় ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন কয়টা গুণ লাগবে? জান্নাতে যাইতে হলে অনেকটি গুণ থাকা লাগবে, কিন্তু অনেকটি গুণ হলো শাখা প্রশাখা, আর মেন দুইটা গুণ হলো, এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ভয় থাকা লাগবে। দুই নম্বর হলো নিজের চরিত্রটাকে সুন্দর আখলাকওয়ালা জিন্দেগি চরিত্র বানাইতে হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে পয়গম্বর নবী জানায় দেয় ওই
ব্যক্তিরা বেশি জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ও সাহাবী, সাহাবীরা প্রশ্ন করলেন নবীকে, ও পয়গম্বর নবী এবার বলেন না, এবার বলেন না, কোন কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? সাহাবীরা প্রশ্ন করলেন প্রথমে কারা জান্নাতে যাবে, তারপর প্রশ্ন করলেন কারা বেশি জাহান্নামে যাবে। পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর নবী জানায়া দেয়, ওই ব্যক্তিরা জাহান্নামে যাবে যার মধ্যে বদগুণ দুইটা থাকবে, তারাই জাহান্নামে যাবে, তারাই জাহান্নামে যাবে। এক নম্বর পয়গম্বর নবী জানায়া দেয়, এই জিহ্বার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। বলেন কিসের কারণে? জিহ্বার কারণে, জবানের কারণে। এই জিহ্বার মাধ্যমে চুগলখড়ি করা হয়, এই জিহ্বার মাধ্যমে নিন্দা করা হয়, এই জিহ্বার মাধ্যমে পরনিন্দা করা হয়, এই জিহ্বার মাধ্যমে গীবত করা হয়, এই জিহ্বার মাধ্যমে মানুষকে কথা কটু কথার মাধ্যমে আঘাত দেওয়া হয়। আল্লাহর নবী পয়গম্বর নবী জানায়া দেন, যারা জিহ্বাকে সংযত করবে তারা জান্নাতে যেতে পারবে, যারা জিহ্বাকে সংযত করতে পারবে না তারা জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। অতএব ভাইয়েরা আমার, এই জিহ্বাকে সংযত রাখা লাগবে কি লাগবে না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, জিহ্বাকে সংযত করা লাগবে কি লাগবে না? জিহ্বাকে সংযত করা লাগবে। পয়গম্বর নবী জানায়া দেয়, সাহাবী বলেন, ও পয়গম্বর নবী, তারপর জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে কারা? তারপর নবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবেন না, যারা লজ্জাস্থানের গুনাহ করবে তারা, পয়গম্বর নবী বলেন, তারা জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। অতএব ভাইয়েরা আমার, মূল সার অংশ কথা হলো, জান্নাতে যাইতে পারবেন দুইটা গুণ থাকা লাগবে। অনেক শাখা বশাখা আছে, মেন দুইটা গুণ থাকা লাগবে। এক নম্বর মালিকের ভয় থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে। দুই নম্বর উত্তম চরিত্র থাকা লাগবে। এই দুইটা গুণ থাকলে জান্নাতে যাইতে পারবেন। আর জাহান্নামে যাবে তারা যাদের মধ্যে জিহ্বাকে সংযত করতে পারবে না, জিহ্বা দ্বারা পরনিন্দা করবে, চুগলখড়ি করবে, গীবত করবে, মানুষকে কষ্ট দিবে, কটু কথার মাধ্যমে কষ্ট দিবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। দুই নম্বর পয়গম্বর নবী বলেন, দুই নম্বর লজ্জাস্থানের হেফাজত যারা করবে না তারাই জাহান্নামের তলদেশে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। ও ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? দুনিয়ার সবচাইতে ভয় থাকা লাগবে আল্লাহর ভয়। আল্লাহ তাআলার ভয় থাকলে দুনিয়া সম্পদ, দুনিয়া কামিয়াবি এবং আখিরাত কামিয়াবি হয়ে যাবে। ও পয়গম্বর নবী জানা দেয়, একটা ঘটনা বলি, বুঝার জন্য ঘটনা বলি, বুঝিয়ে নেন, বুঝিয়ে নেন, বুঝিয়ে নেন। এমন একজন আল্লাহর গোলাম, এমন এক আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়াতে এমন গুনাহ নাই, এমন কোন গুনাহ নাই ওই বান্দা করে নাই, এমন কোন গুনাহ নাই ওই বান্দা করে নাই। দুনিয়াতে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ ওই বান্দা করছে, ওই মানুষটা করছে। গুনাহ করতে 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 এমন এক পর্যায়ে আসিয়া পড়লেন ওই গুনাহগার বান্দা মানুষকে তার আত্মীয় স্বজন সবাইকে ডাক দিয়া বললেন, ও আমার আত্মীয় স্বজন, আমি তোমাদের কাছে ওসিয়ত করিয়া যাই, আমি যখন মরিয়া যাব, মরিয়া যাওয়ার পর তোমরা আমার লাশটাকে আগুন দিয়া জ্বালায়া দিবা। আগুন দিয়া জ্বালায়া দেওয়ার পর যে ছাইগুলা হবে, ওই ছাইগুলা তোমরা দুই ভাগ করে ফেলবা, দুই ভাগ করে ফেলবা। এক ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিবা, দুই নম্বর ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। কয়টা ওসিয়ত করে গেলেন? তিনটা ওসিয়ত করে গেলেন। এক নম্বর, আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালাইবা। দুই নম্বর, তোমার যে ছাইগুলা হবে ওই ছাইগুলা নদীর পানিতে ভাসাইয়া দিবা, কিছু ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। এই ওসিয়ত করে গেলেন ওই গুনাহগার বান্দা। এমন একদিন হয়ে গেল ওই বান্দা দুনিয়াতে নাই, দুনিয়া সারিয়া মায়া সারি ওই কবরের বাসিন্দা হয়ে গেল। মসজিদের মাইকে আলান হয়ে যাব, মুখের সন্তান দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, দুনিয়া নাই। ওই ব্যক্তি যে ওসিয়ত করিয়া গেছে ওই ওসিয়ত অনুযায়ী তার শরীরটাকে আগুন দিয়া জ্বালায়া ফেললো। আগুন দিয়া জ্বালায়া দেওয়ার পর যে ছাইগুলা হলো ওই ছাইগুলা দুই ভাগ করে ফেললেন। এক ভাগ ছাই নদীর পানিতে ভাসাইয়া দিলেন, আর এক ভাগ ছাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আর এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া
সবকিছু দেখনেওয়ালা কে? বলেন, আরো জোরে বলেন, কে? সবকিছু দেখতেছে আল্লাহ, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ, সবকিছু জাননেওয়ালা আল্লাহ, সবকিছু গায়েব সম্পর্কে জাননেওয়ালা আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নদীর পানিতে ছাইগুলা বাসাইয়া দিছে, ওই নদীতে ও নদীকে অর্ডার দিলেন, ও নদীকে অর্ডার দিলেন, তোমার মধ্যে যত ছাই দেওয়া হয়েছে ওই ছাইগুলা তুমি একত্রিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, ও বাতাস তোমার মধ্যে যত ছাই দেওয়া হয়েছে ওই ছাইগুলো তুমি একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এক বাক্য বললেন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন বলিয়া সাথে সাথে ওই বান্দা আল্লাহর সামনে জীবিত হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? দুনিয়ার মানুষ যা পারে না সবকিছু করনেওয়ালা মালিক একজন, তিনি কে? আল্লাহ। সবকিছু করনেওয়ালা মালিক আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে, বান্দাকে প্রশ্ন করে, বান্দা তুমি মুসলমান সন্তান হয়ে যাওয়ার পর, মুসলমান হওয়ার পরও কেন তুমি নিজের শরীরটাকে আগুন দেওয়ার জন্য বললা? আল্লাহ সব জানে কি জানেন না? সব জানে, কিন্তু বান্দার মুখ থেকে শোনার জন্য আল্লাহ তাকে প্রশ্ন করলো, ও বান্দা তুমি তো মুসলমান ছিলা, মুসলমান থাকা সত্ত্বেও কেন তোমার শরীরকে আগুন দেওয়ার জন্য ওসিয়ত করে গেলা, বলো। তখন ওই বান্দা বলতেছে, আল্লাহ আমি জীবনে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো মন্দ কাজ নাই আমি করি নাই। আল্লাহ আমার ভিতরে এমন অনুশোচনা হয়েছে, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই আল্লাহ, কারণ এই গুনার কারণে আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই আল্লাহ। এই কারণে আপনার আযাবের ভয়ের কারণে, আপনার ভয়ের কারণে আমি বলছি আমার শরীরটা যেন আগুন দিয়ে জ্বালায় দেয়, জ্বালায় দেওয়ার পর যে ছাইগুলা হবে ওই ছাইগুলা যেন একত্রিত করিয়া দুই ভাগ করে, এক ভাগ নদীতে ছড়ায় দেয় আর এক ভাগ বাতাসে ছড়ায় দেয়। কারণ আমি মনে করছি এইভাবে করলে মনে হয় আমারে আল্লাহ পাইবেন না, মনে করছি আল্লাহ এই কারণে আমি যেই পরিমাণ গুনাহ করছি, মন্দ কাজ করছি, ওই পরিমাণ গুনাহের কারণে আমি আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আপনার আযাবের ভয়, আপনার ভয়ের কারণে আমি এই কাজ করছি। আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দিয়ে বলে, ও ফেরেশতা ওই বান্দা জীবনে যত গুনাহ করছে ওই বান্দার অন্তরে আমি আল্লাহ, আমি মালিকের ভয় ছিল, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে জাহান্নামের নাম থেকে উঠাইয়া ওই বান্দাকে আমি আল্লাহর ভয় থাকার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে নামটা উঠাইয়া তাকে চিরস্থায়ী জান্নাতি বানাই দিলাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একটাই বুঝার বিষয় ছিল, একটাই বুঝার বিষয়, একমাত্র ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে দুনিয়াও সফল হবেন, আখিরাতও সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় থাকলে আপনার আমার দ্বারা কখনো গুনার কাজ হবে না। ভাইয়েরা আমার, দেখেন আল্লাহর ভয় যদি থাকে আপনি আমি সবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি যখন আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলতেন না? কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দিবেন। তো আল্লাহকে ভয় করলে শুধু দুনিয়া আখিরাত দুটোটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5টা পুরস্কার দিবেন। জানতে চাই ইনশাআল্লাহ? 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয়, আল্লাহকে যদি ভয় করি, ভয় করার মতন ভয় করি, আল্লাহ বলেছেন কি? আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমি আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো, কোরআনে বলেছেন। আর আল্লাহকে ভয় করলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 5টা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার বলে আমার বয়ান শেষ করে দেব। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, নিজের দেহের মধ্যে থাকবে, অন্তরে থাকবে, কাজকর্মে থাকবে, সর্ব জায়গা থাকবে, সর্ব মুহূর্তে আল্লাহর ভয় থাকবে, তাদের জন্য 5টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাআলা বলেন তাদের জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন 1 নম্বর কি?
জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। এর চেয়ে আর কোনো বড় ফজিলত হতে পারে? জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। কার ভয় থাকলে? কোনো নেতা, কোনো মানুষের কোনো কারণ ভয় না। কার ভয় থাকা লাগবে? আল্লাহর ভয়। ভাই আমার, দুনিয়াতে আমরা একজন নেতা আরেকজন নেতার পিছনে ঘুরি। আরে ভাই, এটা তো ক্ষণস্থায়ী। আপনি যার পিছনে ঘুরলে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত সব আপনার জন্য সফল কাম হবে। ওই তিনার নাম হলো কি বলেন? আল্লাহ। ওই আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর হলো যারা আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে, সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয় 2 নম্বর হলো সব ধরনের বিপদ আপদ থেকে ওই বান্দারে আল্লাহ নিজেই রক্ষা করবেন, হেফাজত রাখবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মালিকের ভয় থাকবে, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ওই কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে ছায়া পাবেন তারা যারা শুধুমাত্র আল্লাহর প্রকৃত বান্দা, নবী এবং শহীদগণ, সিদ্দিকগণ, আম্বিয়াগণ, সাহাবীগণ, তাবেঈন, মুজতাহিদ, উলামায়ে কেরাম, যারা হক্কানি উলামায়ে কেরাম, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহর ভয় থাকবে, তাদেরকে ওই আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে হলো যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, বলে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তারপর আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ নিজেই তাকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। কাকে ভয় করলে? আল্লাহকে ভয় করলে কিয়ামতের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। 5 নম্বরে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আল্লাহর ভয় থাকবে, যাদের মধ্যে আল্লাহর তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কওলু দাখালাল জান্নাহ, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, ভয় থাকতে হবে কার? আল্লাহ। বলেন আল্লাহকে যদি ভয় করি তাহলে কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দিবেন। আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করবেন ভাই আমার। আল্লাহকে ভয় করার মাধ্যম হচ্ছে আপনি যখন রীতিমতো নামাজ পড়বেন, রীতিমতো আল্লাহর গোলামি করবেন, আল্লাহর ভয় অন্তরে থাকবে। আপনি আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে এইভাবে বললে তো আল্লাহর ভয় প্রকাশ হয় না। আল্লাহর ভয় তার মধ্যে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা তাসবিহ তাহলিল আদায় করে, যারা দৈনন্দিন ইবাদত করে, দৈনন্দিন আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, সর্বমুহূর্তে আল্লাহর কথা ভাবে, জান্নাত জাহান্নামের কথা ভাবে, তাদের মধ্যে আল্লাহর ভয় আছে। যারা বলে আমার আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, মুখে বলে, তারা এই অধিকার নাই। অতএব ভাইয়ের আমার, আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় থাকলে 5টা পুরস্কার আবারও বলে শেষ করছি। 1 নম্বর হলো আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন। 3 নম্বর হলো আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর হলো কিয়ামতের দিন সব বিপদ থেকে হেফাজত করবেন। 5 নম্বর হলো আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে, দুনিয়ার মুসলিম উম্মাহ জাতি সবাইকে আল্লাহর ভয় অন্তরে থাকার, চলার, বলার, ইবাদত গোলামি করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়েন।